রিয়াং জনজাতিদের মাতৃভাষা কাওফ্রু ভাষাকে সরকারি স্বীকৃতি প্রদান ও হজাগিরি দিবসে সরকারি ছুটি ঘোষণার দাবিকে সামনে রেখে শনিবার টিএফডিপিসির সভাগৃহে এক সভা অনুষ্ঠিত হয়। এই সভায় রিয়াং জনজাতি সম্প্রদায়ভুক্ত জনপ্রতিনিধি, শিল্পী, সাহিত্যিক, বুদ্ধিজীবীরা উপস্থিত ছিলেন। এছাড়াও উপস্থিত ছিলেন মন্ত্রী রতনলাল নাথ। এদিন রিয়াং জনজাতিদের মাতৃভাষাকে সরকারি স্বীকৃতি প্রদানের বিষয়ে বিস্তারিত আলোচনা হয় সভায়। সভা শেষে মন্ত্রী রতনলাল নাথ জানান, রিয়াং সম্প্রদায়ের মাতৃভাষা কাওফ্রু ভাষার বিকাশের জন্য সরকার একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করে দিয়েছে। শনিবার বিধায়ক প্রমোদ রিয়াং একটি সভা ডাকা হয়। এই সভায় আমন্ত্রণ পেয়ে তিনি নিজেও সভায় উপস্থিত ছিলেন। রিয়াং জনজাতিরা তাদের মাতৃভাষার সরকারি স্বীকৃতি চায়। রাজ্য সরকারও প্রতিটি ভাষার বিকাশ চায়। রিয়াং জনজাতিরা মাতৃভাষার স্বীকৃতির পাশাপাশি হজাগিরি দিবসে সরকারি ছুটির দাবি জানিয়েছে। এখন আমরা বিস্তারিত বক্তব্য শুনবো একবার। দেশের প্রধানমন্ত্রীও চাইছে মাতৃভাষার যেন উপরে গুরুত্ব দেওয়া, যে কোনো শিক্ষাই হোক মাতৃভাষাটা মূলত মেইন জিনিস। তো আমরা বিভিন্ন রকম ভাষাকেও আমরা ত্রিপুরাতে গুরুত্ব দিচ্ছি। আমাদের আগেকার মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব, বর্তমান মুখ্যমন্ত্রী ডক্টর মানিক শাহ, সবাই চাইছে কোনো ভাষা যাতে হারিয়ে না যায়। তো আজকে এখানে আমি এসেছি তাদের আমন্ত্রণে, তাদের ভাষা যাতে আরও বিকশিত হোক এই জন্য আসা। এবং তারা একটা ডিমান্ড দিয়েছে টু দি চিফ মিনিস্টার থ্রো মি, এবং আগামী দিনে ওনারা নিজেরাও সেখানে ডিমান্ড দুটো ডিমান্ড পেয়েছে। এক নম্বর রিকগনিশন অফ কব্রু ভাষা, সেকেন্ড ইজ হজাগিরি যে ফেস্টিভ্যাল, এটা ওয়ার্ল্ড ফেমাস নাও, নট ইন ইন্ডিয়া, নট ইন ত্রিপুরা, ওয়ার্ল্ড ফেমাস। সেই হজাগিরি ফেস্টিভ্যাল এই টিমকে নিয়ে আমার মনে আছে শান্তিবাজারের একটা টিমকে নিয়ে আমি রাশিয়া গিয়েছিলাম 1989, সেখানে গিয়েছিলাম ভারত উৎসবে যোগদান করার জন্য। তো হজাগিরি ড্যান্স শুধুমাত্র ত্রিপুরা বা দেশের মধ্যে নয়, সারা পৃথিবীতে জনপ্রিয়। এটা ওনারা চাইছেন এটার জন্য এই দিন যেন একটা ছুটির দিন হয়। রিয়াং জনজাতিরা 2 দফা দাবি সম্বলিত স্মারকলিপি মুখ্যমন্ত্রীর হাতে তুলে দেওয়ার জন্য এদিন ওনার হাতে তুলে দিয়েছেন। এখন সময় বিরতির, সঙ্গে থাকুন।